আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে তেজস্ক্রিয় ২৮ নিয়ে, অর্থাৎ এইচএসসি ২৮। তোমরা স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে পদার্পণ করতে যাচ্ছ, যদিও এখনো তোমাদের কলেজ লাইফ সেভাবে শুরুই হয়নি বলা যায়। কিন্তু তোমাদের নাম যেহেতু তেজস্ক্রিয়, তোমাদের মাঝে অনেকেই প্লুটোনিয়াম, ইউরেনিয়াম বা আরো অনেক কিছুর মতো তেজস্ক্রিয়তা অলরেডি বিকিরণ করছো। ওকে, নাইস, চলতে থাকুক। দোয়া করি তোমাদের এই বিকিরণ, উদগীরণ এটা যেন শেষ পর্যন্ত বজায় থাকে। কারণ যদি শুরুতেই বিকিরণ বেশি হয়ে যায়, তারপর কিন্তু কি হয়ে যায়, পরমাণুর অর্ধায়ু বলে একটা কথা আছে, হাফ লাইফ, অর্থাৎ তুমি নিঃশেষিত হয়ে যাবা। আর যদি শুরুতেই নিঃশেষিত হয়ে যাও, তাহলে তো শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারবে না। আবার এখানে একটা কথা আছে না, যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো দুটাই গুরুত্বপূর্ণ। কেননা আমি বিলিভ করি যে ম্যারাথন দৌড়ে আসলে যে প্রথম হয় তাকে কেউ মনে রাখে না, কিন্তু সে কিন্তু ঠিকই জয়ী হয়। আবার যে ১০০ মিটার স্প্রিন্টে উইনার হয় তাকে সবাই মনে রাখে, কারণ স্বল্প সময়ের মাঝে তার যে একটা অরা, তার যে একটা ভাইব, এটা আমাদের নজরে আসে বা আমাদের মস্তিষ্ক একটু ভিন্ন রকম ভাবে অনুরণিত হয়। এই জন্য আমরা উসাই বোল্টকে সবাই চিনি, কিন্তু অলিম্পিক ম্যারাথনে ৫,০০০ মিটার বা ১০,০০০ মিটারে কে চ্যাম্পিয়ন হয়েছে, ইভেন এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, সরি ফর দ্যাট, ভুলে গিয়েছি। এই কারণে তেজস্ক্রিয় ২৮-এর কিছু জিনিস মানতে হবে, কারণ অতীতে বহু ব্যাচ বিভিন্ন রকম ভাবে গাইডেন্স পেয়েছে, এবং এই বিভিন্ন রকম গাইডেন্সের মাঝে ভুল গাইডেন্স থাকার কারণে অনেকেই স্টার্টিং ভালো ছিল, বাট এন্ডিংটা খুবই ডিজাস্ট্রাস। আমি চাই না যে এই নতুন ব্যাচ এরাও শুরুতে খুব তেজস্ক্রিয়তা প্রদর্শন করে শেষে গিয়ে তাদের আয়ু শেষ হয়ে যাক। কারণ এটা তো কেবল শুরু। তুমি তো জাস্ট সুইমিং পুল থেকে সমুদ্রে পড়লা, এরপর ভার্সিটি নামক মহাসমুদ্র আসবে। আর জীবন নামের যে মহাসমুদ্র, এটাকে তো আসলে মহাসমুদ্র না বলে আরো অন্য কিছু বলা উচিত, বিকজ লাইফ ইজ ভাস্ট। অনেকেই বলে লাইফ ইজ স্মল। নো, লাইফ ইজ ভাস্ট। লাইফে অনেক কিছু আছে, অনেক কিছু শেখার, জানার, এনজয় করার আছে। যাই হোক, আমি যেহেতু ফিজিক্স পড়াই এইচএসসিতে, অন্য কিছু পড়াই না বা পড়াতে সেভাবে ভালোও লাগে না, তো ফিজিক্স নিয়েই কথা বলি আজকে, না হলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি তোমাদের কোর্স আউটলাইন সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ হাউ উই উইল মুভ ফর দ্য নেক্সট 18 or 20 মান্থস, এটা হচ্ছে আমার আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য। আমরা এমন একটা ব্যাচ, এসএসসি ২৬, যে আমরা এসএসসি দিলাম বটে, কিন্তু সেইভাবে দিতে পারলাম না। কেন দিতে পারলাম না? শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসের কারণে আমাদের যেটা হয়েছে, যে এমন অনেকগুলো অধ্যায়, আসলে অনেকগুলো না, কয়েকটা অধ্যায় একেবারেই টাচ করা পড়েনি। আর একেবারে টাচ করা পড়েনি বলতে কি, সেটার অ আ ক খ আমরা জানি না। আর এখানে সবচেয়ে বড় আইরনি, যে সেই অধ্যায়গুলো, সেই টপিকগুলো এবং তার গ্রেটার ভার্সন নিয়েই এইচএসসিতে, এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্টে বেশ কয়েকটা অধ্যায় আছে। আসলে বেশ কয়েকটা অধ্যায় বলতে কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? শুরুতেই আগে আসো, যে ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে আমাদের আসলে অধ্যায় কয়টা। এসএসসি তে তোমরা ফুল সিলেবাস অনুযায়ীও 13টা অধ্যায় আসলে করেছো। 24 সাল পর্যন্ত ছিল 14টা অধ্যায়, এখন 13টা অধ্যায় প্রতি সালে। সো তুমি 2 বছরে করলা 13টা অধ্যায় ফুল সিলেবাসে। বইয়ের সাইজ মাশাআল্লাহ, দ্য গ্রেট ফিজিক্স বুক অফ এসএসসি ইন বাংলাদেশ, 350 পৃষ্ঠার, যার মাঝে বেশিরভাগই গার্বেজ। আমি সবসময় বলি, আমাদের বিখ্যাত একজন স্যার আছেন, ডক্টর জাফর ইকবাল স্যার,
উনি বইটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন যে ফিজিক্সের আসলে বুঝতে গেলে কষ্ট হয়ে যায়। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গিয়েছে। তো ইন্টারে আমাদের চ্যাপ্টার হলো 21টা চ্যাপ্টার। ইয়েস, ইউ হার্ড মি রাইট। ফার্স্ট পার্টে 10টা, সেকেন্ড পার্টে 11টা। আচ্ছা ঠিক আছে, মানলাম যে যেহেতু বড় হয়েছি 21টা অধ্যায় করলাম। সমস্যাটা হলো এসএসসি তে 2 বছর আর 2 বছর 2 মাসে 13টা অধ্যায় করেছিলাম বা করি। ইন্টারে গিয়ে 1 বছর 8 মাস, ম্যাক্সিমাম 1 বছর 10 মাসে 21টা অধ্যায়। তার চেয়েও বড় কথা, বইয়ের সাইজ যদি বলি, এক একটা বইয়ের সাইজ এইরকম 600 650 পৃষ্ঠা করে। দ্যাট মিনস 1200-1300 পৃষ্ঠার বই, এবং গার্বেজ না, জেনুইন টেক্সট বুক। সেটা এখন তপন স্যারের বই বলি বা ডক্টর ইসাক স্যারের বই বলি বা স্বপন কুমার সাহার বই বলি, সব বই, প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা বইয়েরই আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। যেমন তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফোকাস রাখো, অবশ্যই ডক্টর ইসাক আমির হোসেন চৌধুরী স্যারের বইটা পড়তে হবে বা ফলো করতে হবে বেশি। আবার তুমি যদি মেডিকেল অ্যাসপাইরেন্ট হয়ে থাকো বা গুচ্ছ বা ভার্সিটি অ্যাসপাইরেন্ট হয়ে থাকো, সাধারণ তপন স্যারের বইয়ের বিকল্প নাই, ডেফিনেটলি। আর তুমি যদি শেখা প্লাস পরীক্ষা দুটাই চিন্তা করো, তাহলে আসলে আরো 3-4টা রেফারেন্স বইও তুমি ফলো করতে পারো বা করা উচিত। যাই হোক, হোয়াটএভার। তো আমাদের এসএসসি তে করি নাই, বাট করা উচিত ছিল এইরকম অধ্যায় আসলে কি কি ছিল। একটা হচ্ছে এসএসসি 26 কে বলছি, সেটা হলো 6 নাম্বার চ্যাপ্টার বস্তুর উপর তাপের প্রভাব। 5 নাম্বার হলো চাপ। যদিও এটা আবার তোমরা 24 সালে ক্লাস 9-এ থাকতে কিছুটা করেছিলাম, দ্যাট মিনস এক্সপিএম হাসিনা কারিকুলামের। দেন তোমাদের 9 নাম্বার চ্যাপ্টার প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট, এটাও হয় নাই। 11 নাম্বার চ্যাপ্টার চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি, এটা তো তোমরা চোখেই দেখো নাই। স্থির তড়িৎ নিয়ে তোমরা মনে করছো যে বিদ্যুৎ শেষ করে ফেলছো। দেন 12 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাগনেটিজম। মানে কি বলবো, এমন এমন চ্যাপ্টার গুলো বাদ দিয়েছে যে আফসোস লাগে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, 13 নম্বর চ্যাপ্টার। এখন বলবা এগুলোর মধ্যে দরকারি কোনগুলো? আচ্ছা, আমি বেশি কথাকে শর্ট করে বলি। হ্যাঁ, তোমাদের দরকার কোনগুলো? তোমাদের দরকার হচ্ছে, আগে আসি, এগুলো তো হয়নি। এখন ফিজিক্সে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে 21টা অধ্যায়, যেহেতু সময় কম, 21টা অধ্যায় প্রপারলি থরলি আসলেই 2 বছরে শেষ করা টাফ। অনেকেই 90%, 92%, 85% সিলেবাস শেষ করে। যেমন আমি আমার এইচএসসি তে সেই 2010 সালে 90%, 93% সিলেবাস শেষ করেছিলাম থরলি। দেন এইচএসসি পরে শেষ করেছিলাম। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 27-28 সালে কোনগুলো? ভেক্টর, বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, তরঙ্গ কিছুটা, তারপর তাপগতিবিদ্যা কিছুটা, স্থির তড়িৎ প্রচুর, চলতড়িৎ প্রচুর, তারপর চৌম্বকত্ব, তড়িৎ চৌম্বকীয় আবেশ কিছুটা, দেন আলোক বিজ্ঞান পুরাটাই, এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। অর্থাৎ দেখো, আমি যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট 1 2 3 4 5 6 7 8 9, আর ওভারঅল যদি বলি 10 11 12, দ্যাট মিনস 11 থেকে 13টা চ্যাপ্টার প্রপারলি যদি থরলি যদি তুমি শেষ করো, দেন ইওর এইচএসসি, ইওর ইয়ার ফাইনাল, ইওর টেস্ট উইল বি কমপ্লিটেড। কিন্তু অ্যাডমিশনের কথা কিন্তু এখনো বলিনি, কারণ তেজস্ক্রিয়তা কিছুটা রেখে দাও, হাফ লাইফ এইচএসসি তে ব্যয় করো, বাকি হাফ লাইফ অ্যাডমিশনে ব্যয় করতে হবে তো, তাই না? তো এই যে 12টা বা 13টা চ্যাপ্টার, এটা তোমাকে শেষ করতে হবে অবশ্যই অবশ্যই টেস্টের আগে থরলি। থরলি বলতে অ্যাডমিশনের প্রিপারেশনের কিছুটা সহ, এবং সেভাবেই আমি পড়াই। প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কোশ্চেনগুলো, গাণিতিক প্রবলেমগুলো আলোচনা করে। বাট ফিজিক্স মানে ম্যাথ আসলে, এসএসসির মতো শুধু থিওরি না। আর এইচএসসি তে
থিওরি প্রপারলি ক্লিয়ার না করলে আবার ম্যাথ হবে না, একে অপরের পরিপূরক। তো এখন তাহলে বুঝতে পারছি যে আমার প্রতিসরণ, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স, এসএসসিতে মিস করা এই 4টা চ্যাপ্টার শেষ করে ফেললো আমাদের। কেন? কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর মধ্যে এই 4টা আছে যেগুলো সম্পর্কে আমরা এবিসিডিও জানি না। তো আমি কি করব? যেহেতু 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ, আমার প্ল্যান এবছরের জন্য এসএসসি 26-এর একটা স্পেশাল ব্যালেন্সিং ডেকোরাম আমি ফলো করতে চাচ্ছি। সেটা হলো যে, যেহেতু জুলাই, ইভেন আগস্ট রেজাল্ট, ভর্তি সবকিছু মিলে পার হয়ে যাবে এবং নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ফার্স্ট সিটি এন্ড দেন ফার্স্ট টার্ম, এবং সামনে বছর ইনশাল্লাহ মে মাসে ইয়ার ফাইনাল। তো কথা হলো, এখন যেহেতু একটু বড় হয়েছে, আগের মতো না বাবুদের মতো, কিন্ডারগার্টেনের বাচ্চাদের মতো সিটি 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 এইসব করা যাবে না। হ্যাঁ, তোমাকে পড়তে হবে থরলি, পড়ার মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে। এখানে পরীক্ষার জন্য পড়ছি ব্যাপারটা না, পড়ছি তাই একটু পরীক্ষা দিচ্ছি। আর পরীক্ষা দিবা তোমার যে মেন্টর বা যাকে তুমি ফলো করছো তার পড়া অনুসারে পড়ে পরীক্ষা দিবা। তো আমি যেটা করব, আমি জুলাই মাস, আগস্ট মাস, এই 2 মাসে এমন কিছু জিনিস করতে চাচ্ছি যাতে তোমার এসএসসি 26-এর যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো শেষ হয়ে যায়, এবং একই সাথে এইচএসসির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে অন্তত 2টা চ্যাপ্টার যেন শেষ হয়ে যায়। দ্যাট মিনস তোমার কলেজ ভর্তি হইতে হইতে তোমাকে আমি এসএসসির পড়ার বাকি অংশটাও একটু টোকা দিব, যেটাকে আমি এইচএসসির মেইন চ্যাপ্টারের সাথে ব্লেন্ড করে একবারে দিব। এতে যেটা হবে, তুমি বোর ফিল করবে না, কারণ কলেজে উঠছো, অ্যাটলিস্ট নতুন পড়াশোনার দরকার আছে, একটা আলাদা ভাইব আছে না। এসএসসির গ্যাপটাকে কলেজের সাথে ব্লেন্ড করে তোমাকে আমি পড়াই দেবো। তাতে কি হলো, তোমার গ্যাপও ফিল আপ হইলো, নতুন চ্যাপ্টারটাও তুমি শেষ করে ফেললা, বা বলা যায় মোস্ট সিগনিফিক্যান্ট 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। এরপর আসবো সেই বিখ্যাত চ্যাপ্টার সো কল্ড ওভারহাইট ভেক্টর। কারণ আমি 3 মাস ধরে বা 36টা 40টা লেকচার দিয়ে গেজাবো না এটাকে। কেন গেজাবো না? কারণ আমি সবসময় এটাকে 16 থেকে 20টা লেকচারে শেষ করি, দ্যাট মিনস 1.5 মাসে। এবারও তাই করব। আর এর সাথে শুরুতে প্রথমে আমি এই যে কারেন্ট, ইলেকট্রিসিটি আর এই যে প্রতিসরণ, এই দুটার একটা বেসিক ধারণা দিয়ে আমি এই যে চলতরিক চ্যাপ্টারটা আছে না, এটা শেষ করব জুলাই আগস্টের হাফের মাঝে। আর এর সাথে আপনারা যেহেতু এখন কি করবেন, কলেজ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত থাকবেন, একটু ব্যস্ত থাকবেন, ফোকাস কম থাকবে, ওই সময় তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করা এবং এইচএসসি তো অলমোস্ট 85% সিমিলার যে চ্যাপ্টার স্থির তৈরিটা শেষ করব। দ্যাট মিনস জুলাই এবং আগস্ট মিলে এসএসসির গ্যাপ যাওয়া 2টা চ্যাপ্টার এবং সেটা রিলেটেড 2টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। দেন ক্যালকুলাসটা টাচ দিব, দিয়ে ভেক্টরটা করাবো। এতে যেটা হবে, তোমার ফার্স্ট সিটি যেটা ধরলাম নভেম্বরের 15 তারিখেই হইলো, খেয়াল করে দেখো, আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবরের মাঝামাঝি, অক্টোবরের মাঝামাঝিতে আমার ভেক্টর শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার সাথে তাল মিলালে তোমারও শেষ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হলো, তোমার সিটি টেনশন শেষ। আমি সিটি নিয়ে বদার্ড না, বাট তুমি তো বদার্ড হবা, বিকজ ইউ আর দ্য স্টুডেন্ট। এই জন্য তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা। অ্যান্ড দেন তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল রেগুলার শিডিউলে যেভাবে সিকোয়েন্স আগাতে হয় আমি সেভাবে লেকচার ওয়াইজ আগাবো। এবং এতে যেটা হবে, তোমার ইয়ার ফাইনালের আগে যে 12টা চ্যাপ্টার থাকবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে। ও স্যার কি বললেন? ইয়েস, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মানে এই না যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারেই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কম্বাইন করে পরীক্ষা হয়, 2টা পার্টি একসাথে আগানো হয়, এটা নিয়ম বলতে পারো। তো আমি কি করব, যে 12টা চ্যাপ্টার থাকবে সর্বোচ্চ চেষ্টা করব শেষ না হলেও, বা শেষ হতে চায় না আসলে, যেহেতু অ্যাডমিশনের অংশগুলো পড়াই,
এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়ার ফাইনালের জন্য 6টা বা 7টা চ্যাপ্টার থাকে। আমি সিলেবাসের 12টার মধ্যে মিনিমাম 10টা শেষ করবো ইনশাল্লাহ। এবছর যেমন 12টা ছিল, অক্টোবর মাসে কোর্স শুরু করে 8টা অধ্যায় শেষ করেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট 8টা অধ্যায়। আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো অ্যান্সার করতে পেরেছে। ইনশাল্লাহ যাদের বাকি আছে, পরীক্ষা এখনো হয়নি ইয়ার ফাইনালে, তারাও পারবে। যারা পড়েছে তারা পারবে, ঠিক আছে? কারণ পড়াটা নিজের কাছে সবসময়, যে স্টেজেই যাও না কেন সেটা। এইভাবে আমি তোমাকে এসএসসির বাকি অংশ বা ঘাটতির অংশ মেকআপ করে এইচএসসি তে প্রবেশ করব। এমন ভাবে প্রবেশ করব তুমি টেরই পাবা না তুমি এইচএসসি চ্যাপ্টার করছো। তাতে কি হবে, তোমার মধ্যে যে একটা জড়তা, হায় হায় এইচএসসি ফিজিক্স, এইচএসসি হায়ার ম্যাথ, কি না কি, কেমন কেমন করে যে শেষ হবে, এটা আর হবে না। তারপর বাকিটা আসলে ক্লাসেই দেখা যাবে। তো তেজস্ক্রিয় 28 দেখা হচ্ছে 1 জুলাই বুধবার দুপুর 2:30টায়। আপাতত রেগুলার শিডিউল এটাই, আরো ব্যাচ হবে ইনশাল্লাহ। টিল দেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই এবং মেন্টালি প্রিপেয়ার হও।